হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোনাক্কা। আমাদের দেশীয় স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ হয়ে থাকে আর খেতে তো অসম্ভব মজা হয়ে থাকে, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই মোনাক্কার রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা ভালো আসে। এবার হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। আর এর মধ্যে আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মোনাক্কাটা কিন্তু একটু নোনতা টাইপের একটা খাবার, বাট খাওয়ার পরে হালকা একটু মিষ্টি টাইপ ফিল হয়। তো এটা কিন্তু খুব একটা মিষ্টি হয়ে থাকে না, তো চিনিটা খুব একটা বাড়িয়ে না দেওয়াই ভালো। তেল দিয়ে দিলাম আমি এখানে 1/4 কাপ পরিমাণ। আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। তো এই মোনাক্কাতে ডো তৈরি করার সময় তেলটা একটু বেশিই লাগে। তো ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে সব জায়গায় সব কিছু মিলিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে এরকম দেখবেন যে মোট পাকিয়ে নিলে এটা একটা বলের মতো তৈরি করা যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা সব কিছু ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে নর্মাল তাপমাত্রার পানির পরিবর্তে নর্মাল লিকুইড গরুর দুধও ব্যবহার করতে পারবেন। তো এই তো এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। মেখে নেওয়ার পরে আমি এভাবে 3-4 মিনিট একটু মথে নিব। আর এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার ডোর তুলনায় একটু টাইট হবে, মানে একটু শক্ত হবে। তো এবার একটা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। আধা ঘন্টার জন্য এটাকে আমি সেট হওয়ার জন্য ঢেকে রাখছি। তো এরই মাঝে আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি কাপড়টা সরিয়ে নিচ্ছি। এবার আবারও 4-5 মিনিট একটু ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি। আর ডোটা কিন্তু ভালোই সেট হয়ে গিয়েছে। তো এবার এখান থেকে আমি ডোটাকে অর্ধেক করে ভাগ করে নিচ্ছি। আমি অর্ধেকটা ফার্স্টে বেলে মোনাক্কা তৈরি করে নেব, আর বাকিটা আমি পরে করব। তো মোনাক্কা তৈরি করার জন্য আমি অর্ধেকটা ডো নিয়ে নিয়েছি। আর এবার আমি ডোটুকু বেলে নিব। তো আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এটা আসলে ময়দা ছিটিয়ে না নিলেও বেলে নিতে পারবেন, সমস্যা নেই, যেহেতু ডোটা একটু টাইট করে তৈরি করা আর বেশ অনেকটা তেল দিয়ে ডোটা তৈরি করা। তো বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখেন এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে, নর্মাল পরোটা থেকেও মোটা করে বেলে নিতে হবে, তবে অতিরিক্ত আবার মোটা না করাই ভালো। এরকম করে এটাকে বেলে নেবেন। এবার আমি এরগুলোকে মোনাক্কার শেপে কেটে নিব। তো মোনাক্কা কিন্তু ছোট ছোট 4 কোনা হয়ে থাকে, তো ওইরকম করে আমি কেটে নিব। আর মোনাক্কার শেপটা কেমন হয় দেখতে, এটা হয়তো আমরা কম বেশি সবাই জানি, কারণ এই টাইপের স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু ছোটবেলায় আমরা মনে হয় সবাই খেয়েছি। এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিলেই হবে, এটা একটার সাথে লাগবে না খুব সহজে। তো এখন মোনাক্কা ভেজে নিব। এর জন্য চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে মোনাক্কাগুলো ছাড়তে হবে। বেশ ভালোভাবে গরম করে নেওয়া তেলের মধ্যে ছাড়ার পরে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে মোনাক্কা ভেজে নিতে হবে। তো তেলটা হাই হিটে গরম করে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনি যদি খুব বেশি তাড়াহুড়া করে জালটা বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না, ভিতরটা সুন্দর হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা ফুলে এরকম সাদাটে রং ধারণ করবে আর বেশ অনেকটাই ফুলে উঠবে। তো নেড়েচেড়ে দেওয়ার পরে একটু পরে দেখবেন এরকম একটু লালচে টাইপ কালার আসবে। যখন এরকম লালচে কালার আসবে ওই পর্যায়ে নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, এরকম উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে যাতে করে চারিপাশে সমানভাবে কালারটা আসে। এই তো কালারটা অলরেডি চলে এসেছে। এর থেকে বেশি ডিপ করে আর আমি ভাজবো না, কারণ এটা কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে
আরও কিছুটা ডিপ হয়ে যায় কালারটা। তো যখন এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউনিশ টাইপ কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে এভাবে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি সবগুলো মুনাক্কা তেল থেকে তুলে নিচ্ছি, আর এইভাবেই আমি বাকি ডোটা দিয়ে মুনাক্কা তৈরি করে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার কুরকুরে মজাদার মোনাক্কা। আর এই মোনাক্কাগুলোকে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। তো তৈরি করাটা খুবই ইজি, নিজেরাই ঘরে স্বাস্থ্যসম্মত উপায় কিন্তু চাইলে যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।